নমস্কার বন্ধুরা বা স্টুডেন্ট, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। বাকি যে চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো লিখেছি সেখান থেকে আমি আরও কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট পেয়েছি, সেগুলোই আমি তোমাদের লেখাচ্ছি। আর তোমাদের আমি শর্ট কোশ্চেনই দিচ্ছি, কিন্তু তোমাদের আমি কোনো বড় কোশ্চেন দিচ্ছি না, কারণ শর্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্স। মানে অনেক সময় শর্ট তো এখন তোমাদের সব কিছুতেই আসে। তাও আগে যেমন আমাদের সময় 40 নম্বর শর্ট হতো, এখন আমাদের একটু কমেছে, বাট তোমাদের সব জায়গায় শর্ট কোশ্চেন বা তারপর কম্পিউটার এক্সামে যখন পরীক্ষা দেবে তখন এই শর্ট কোশ্চেনগুলোও কিন্তু কাজে লাগবে। তোমরা প্লিজ এই খাতাটা কিন্তু রেখে দিও। মানে এগুলো আমি কিন্তু সব রকম মিশিয়ে কিন্তু শর্ট কোশ্চেন দিচ্ছি, একটা বই থেকেই দিচ্ছি না, আমি কিন্তু অনেক বই থেকে বা যেখান থেকে আমি পাচ্ছি শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, চ্যাপ্টারটা আমি একই দিচ্ছি, মানে পর চ্যাপ্টার ধরে দিচ্ছি। ক্লাস 7 থেকে এই চ্যাপ্টারটা আমি পেয়েছি, খুব সুন্দর শর্ট কোশ্চেনগুলো। ওই জন্য তোমাদের আমি একটা শেয়ার করলাম। প্লিজ ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে ফলো করো। নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা ফলো করে দিও। ওকে, তাই চলো আজ আমি বেশি কথা না বলে শুরু করছি। দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে? আকবরের নগররত্নের অন্যতম সভাসদ বীরবল প্রকৃত নাম কি? মহেশ দাস। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মহেশ দাসে পরিচিত কে ছিলেন? বীরবল নামে। ঠিক আছে, দেখো দু রকমভাবে কোশ্চেনটা দিয়েছে, এটাও দু রকম। আকবর নগররত্ন অন্যতম সভাসদ বীরবল প্রকৃত নাম মহেশ দাস, আবার মহেশ দাস পরিচিত কী নামে? বীরবল নামে। আকবর কে নামে পরিচিত? আবুল ফজল নামে। মুন্দা খাবা উ তো তৎক্ষলিখ গ্রন্থের রচিতাকে? বীরবল। আকবর উত্তরসূরি কে ছিলেন? জাহাঙ্গীর। বাংলা 12 ভূঁইয়া বিদ্রোহ হয়েছিল কে? জাহাঙ্গীর আমলে। 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন কে? ঈশা খান। নুরজান কে ছিলেন? জাহাঙ্গীর পত্নী। নুরজাহান চরকের সদস্য ছিলেন শাহজাদা নূরম। খান জাহাদ লোদি বিদ্রোহটি করেছিলেন কে? শাহজাহানের সময়। মুঘলাইতিতে এই কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায় কে? শাহজাহানের সময়। তারপর মধ্য এশিয়া মুঘলদের প্রাচীন বাসভূমির নাম কী ছিল? সমসদ। এখান থেকে আমি একটা কোশ্চেন পেয়েছি, এটা মানে আলাদা জায়গা থেকে। চেঙ্গিস খান কে ছিলেন? মঙ্গল। ঠিক আছে, খুব ভেরি ইম্পর্টেন্ট। তোমরা প্লিজ খাতাটা নোট ডাউন করে নাও। অবশ্যই তোমরা জানো, আরও তোমাদের এই খাতাগুলো একসাথে রেখে দিলে তোমাদেরও খুব সুবিধা হবে। কম্পিউটার এক্সাম বা যারা ক্লাস 7-এ পড়ো, বা সব ক্ষেত্রে এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা প্লিজ খাতায় নোট ডাউন করে নিও, আর প্লিজ ভালো করে মুখস্থ করে নিও। আমি কিন্তু একদিন এগুলো তোমাদের সাজেশনও দিয়ে দেবো। ওকে, সাজেশন বা পরীক্ষাও নেবো আমি। মানে পরীক্ষা মানে আমি তোমাদের কোশ্চেন দিয়ে দেবো, তোমরা বাড়িতে বসে পরীক্ষাটা দিয়ে দিও। ওকে, তাই আজকের মতোই আমি এখানে ভিডিওটা এন্ড করলাম। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করতে ভুলো না। ওকে, আর প্লিজ মনে করে সাবস্ক্রাইবটা করে দিও। ওকে, আজকের মতো এখানে এন্ড করছি।